এমনিতেই অনির্বাণ কি বলবো, অনির্বাণ না মানে ওই আর কি সুমনদার অনেক রকম প্রশ্ন থাকে মনে, কি রে তুই হয়তো আমার সাথে কথা বলিস না শর্ট ছাড়া এগুলো, তারপর তো যদি এই সব দেখে আজকে তোমরা যাদের ইন্টারভিউ নিয়েছো ব্যাস হয়ে গেল। স্ট্যাচু তুই করবি, এইসব তুই করবি, ও কিছু করবে না, তুই শুধু দোলটাও তোমার হাতে ঢুকিয়ে দিবি। আর আত্রিকা আজকের পারফরমেন্সটার জন্য কতটা এক্সাইটেড? আমার থেকেও বেশি এক্সাইটেড আমার কোরিওগ্রাফার যিনি আছেন তিনি। প্যান দ্য ক্যামেরা, প্রচন্ড এক্সাইটেড। তার কারণ হচ্ছে বিভৎস সুন্দর একটা নাচ হতে চলেছে যেটা আমরা তুলিনি, ঠিক আছে? মানে আমি তাও একটু দেখেছি, বিশ্বজিতের তো জানেই না কি করতে হবে। হ্যাঁ, এই যে একটু আগে আমাকে বলছিল কোমরের উপরে হাত ঢুকিয়ে তুই দুলিয়ে দিই, সেরকম বলছিল। তো আমাকে বললো তুলিয়ে দিতে এসব, দেখা যাক কতটা কি উনি রেডি হয়ে আসবেন শিব সেজে, তারপর কতটা সময় পাওয়া যাবে জানি না কি হতে চলেছে এটা আর কি। আমরা চেষ্টা করবো যা কিছু করার, কিছু একটা করার চেষ্টা করবো। এই এপিসোডটা যেন দর্শকদের একটু কিছু বলে দিই। হ্যাঁ, তবে এটা ভেবো না তোমরা যে আমরা এই লাস্টে সব থেকে লাস্টে এই শিব পার্বতীর পারফরমেন্সটা হচ্ছে বলে তাড়াহুড়ো করে হচ্ছে, কিন্তু বাকিটা কিন্তু তাড়াহুড়ো করে হয়নি। হ্যাঁ, আর আমরা প্রচণ্ড হই হুল্লোড় করে একটা এপিসোড করেছি, প্রচণ্ড জমজমাট একটা এপিসোড, এখানে গোল 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 হবে। তো সেই জায়গা থেকে ভীষণ ভীষণ মজাদার একটা এপিসোড হয়েছে। আর বালাবদলের ফ্যামিলি সত্যি এত ভালো একটা ইউনিট। এমনিতেই মিঠি জোড়াটা এত হ্যাপেনিং একটা ইউনিট, তার মধ্যে আবার মালাবদলটা ওরকমই একটা হ্যাপেনিং ইউনিট। তো দুজন মিলিয়ে মানে অসম্ভব ভালো একটা দিন আমরা কাটালাম। তবে হ্যাঁ, এপিসোডটা দেখলে বুঝতে পারবেন যে সেই দিন কী কী রয়েছে। আমি একটা ছোট্ট জিনিস বলতে পারি যে ম্যাজিক শো থেকে ডান্স পারফরমেন্স থেকে যাত্রাপালা থেকে মজার মজার খেলা সব কিছু রয়েছে, এভরিথিং। কাজেই আপনারা যদি না দেখেন তাহলে কিন্তু মিস করে যাবেন। দেখতেই হবে 2রা অক্টোবর রাত 9:30 থেকে 11টা পর্যন্ত আগমনী আনন্দে। আর এই লুকটা কতক্ষণ লাগলো বলতো রেডি? কারণ এখান থেকে আমি দৌড়ে গেলাম, 10 মিনিটও লাগেনি, 10 মিনিটটা বেশি বলে দিলাম, কারণ আমার হেয়ার আর মেকআপ একসাথে সবই ওরা করেছে, সবটাই ওদের কি বলবো কেরামতি। তো আমি জাস্ট বসেছিলাম শুধু। তো এবার আমার 10 মিনিটের মধ্যে আমার মেকআপ অ্যাজ কিছু পরিবর্তন হয়নি, লিপস্টিকটা ডার্ক করেছি আর গয়নাগাটি পরিয়ে শাড়ি পরিয়ে হেয়ার করে ওরাই সব আমাকে রেডি করে দিয়েছে। তো দেখে সবাই ভাববে যে এটা কতক্ষণ ধরে একটা সাজ, কিন্তু না, এটা 10 মিনিটের সাজ। আচ্ছা, অনির্বাণ এখানে থাকলে কি বলতো যে তার রাই কার সঙ্গে নাচ করছে? অনির্বাণ কি আর বলবে, অনির্বাণ জ্বলতো, এইটুকুই বলবো, অনির্বাণ জ্বলতো। এমনিতেই অনির্বাণ যা যা শোনে, এমনিতেই অনির্বাণ কি বলবো, অনির্বাণ না মানে ওই আর কি সুমনদার অনেক রকম প্রশ্ন থাকে মনে, কি রে তুই হয়তো আমার সাথে কথা বলিস না শর্ট ছাড়া এগুলো, তারপর তো যদি এই সব দেখে আজকে তোমরা যাদের ইন্টারভিউ নিয়েছো ব্যাস হয়ে গেল আর কি। ব্যাস, থ্যাংক ইউ।